আমার শ্রদ্ধেয় পিতা হযরত মৌলানা মুফতি মোহাম্মদ শফি রহমাহুল্লাহ এর একজন উস্তাদ ছিলেন, যার নাম ছিল হযরত সাইয়েদ মিয়া আসগর হোসেন সাহেব। তিনি অনেক উঁচু মাপের একজন বুজুর্গ ছিলেন এবং তিনি মিয়া সাহেব নামে অধিক প্রসিদ্ধ ছিলেন। তার অবস্থা এমন ছিল যে তাকে দেখলে সাহাবায়ে কেরামের স্মরণ তাজা হতো। তার সাথে আমার পিতার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই তিনি হযরত মিয়া সাহেব রহমাহুল্লাহের নিকট খুব বেশি যাতায়াত করতেন। মিয়া সাহেবও আব্বাকে খুবই স্নেহ করতেন। আব্বাজান বর্ণনা করছেন, একদা আমি হযরত মিয়া সাহেব রহমাহুল্লাহ এর খেদমতে উপস্থিত হয়ে বসে পড়লাম। মিয়া সাহেব রহমাহুল্লাহ বললেন, দেখো ভাই মৌলভী শফি, আজকে আমরা উর্দুতে নয় বরং আরবিতে কথা বলবো। আব্বাজান বলেন, একথা শুনেই আমি খুবই বিস্মিত হলাম, কারণ এর পূর্বে কখনো এরূপ হয়নি। হযরত মিয়া সাহেবের আজ কি খেয়াল হলো আমাকে এখানে বসিয়ে তিনি আরবিতে কথা বলতে চাচ্ছেন। সুতরাং আমি জিজ্ঞেস করলাম, হযরত, আজকে আরবিতে আলোচনা হবে কেন? তিনি বললেন, এমনিতেই খেয়াল হয়েছে তাই আরবিতে কথা বলবো। কিন্তু আমি খুব বেশি পিটাপিটি করলে তিনি বলেন, আসল কথা হলো আমি দেখেছি আমরা উভয়ে যখন বসে কথা বলি তখন আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায় এবং এদিক সেদিকের অনেক প্রসঙ্গ এসে যায়, যার ফলে আমরা অনেক সময় গলত কথাবার্তায় লিপ্ত হয়ে পড়ি। এজন্য আমার খেয়াল হয়েছে আমরা আরবিতে আলোচনা করব। আর আরবি তুমিও দ্রুত বলতে পারো না, আমিও পারি না। সুতরাং যখন আরবিতে কষ্ট করে কথা বলবো তখন জবান নিয়ন্ত্রণহীনভাবে চলতে পারবে না, ফলে অনেক অহেতুক আলোচনা থেকে বেঁচে থাকতে সক্ষম হব। অতঃপর হযরত মিয়া সাহেব রহমাহুল্লাহ বললেন, ভাই, আমাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে নিজ গৃহ থেকে প্রচুর পরিমাণে অর্থকড়ি নিয়ে ভ্রমণে বের হয়েছে। এখনও সে ভ্রমণ পথেই রয়েছে, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছার পূর্বেই তার প্রায় সকল অর্থকড়ি ফুরিয়ে গেছে। এখন বাকি যে কয়টি অর্থ তার নিকট রয়েছে তা সে খুব হিসাব করে খরচ করে, একান্ত প্রয়োজনের ক্ষেত্রে খুবই মেপে মেপে খরচ করে, অনাহত স্থানে খরচ করে না, যেন সে কোনো রকমে গন্তব্যস্থানে পৌঁছাতে সক্ষম হয়। অতঃপর তিনি বললেন, জীবনের বেশিরভাগ অংশ অতিবাহিত হয়ে গেছে, আর আল্লাহ তাআলা আমাদের যেই মূল্যবান সময় দান করেছেন এটা আমাদের গন্তব্যস্থানে পৌঁছার ক্ষেত্রে অর্থকড়ি বা ফাতের ন্যায়। যদি আমরা একে সঠিকভাবে ব্যবহার করতাম তাহলে আমাদের গন্তব্যস্থানে পৌঁছা অতি সহজ ও কুসুমাস্তীর্ণ হতো। অথচ আমরা নিজের অজান্তেই অহেতুক ও অপ্রয়োজনীয় কথাবার্তায় এই মহামূল্যবান পুঁজিকে নষ্ট করে ফেলেছি। বন্ধুবান্ধব নিয়ে গল্পের আসর জমিয়েছি, হাসি আনন্দের মধ্য দিয়ে কাটিয়েছি কত দিবস রজনী। এখন জীবনের আর কয়টা দিন অবশিষ্ট রয়েছে তাও জানা নেই। তাই এখন মনে চাই জীবনের অবশিষ্ট দিনগুলো অত্যন্ত হিসাব করে মেপে মেপে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করি। যাদেরকে আল্লাহ তাআলা এমন করে ভাববার তৌফিক প্রদান করেছেন তাদের অবস্থা এমনই হয় যে তারা সর্বদা একথা ভাবেন, আল্লাহ তাআলা যেহেতু এই জবান দান করেছে সেহেতু এই জবানের যথাযথ ব্যবহার একান্ত প্রয়োজন। সঠিক ক্ষেত্রে এবং সঠিকভাবে এর ব্যবহার হওয়া জরুরি। কোনো ভুল স্থানে যেন এর ব্যবহার না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীগণের পরে সর্বোত্তম ব্যক্তি, একদা তিনি স্বীয় জবানকে ধরে বসেছিলেন এবং তা মুচড়াচ্ছিলেন। লোকেরা জিজ্ঞেস করল, আপনি এমনটি করছেন কেন? উত্তরে তিনি বললেন, এই জবান আমাকে ধ্বংসে নিপতিত করেছে, এজন্য আমি একে নিয়ন্ত্রণ করতে প্রয়াস চালাচ্ছি। কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি মুখে কঙ্কর দিয়ে বসেছিলেন, যেন বিনা প্রয়োজনে জবান থেকে কোনো কথা বের না হয়। মোট কথা, জবান এমন এক বস্তু যার দ্বারা মানুষ জান্নাতও অর্জন করতে পারে আবার জাহান্নামও অর্জন করতে পারে। সুতরাং একে নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন, যেন তা খারাপ স্থানে ব্যবহার না হয়। আর জবান খারাপ স্থানে ব্যবহৃত না হওয়ার উপায় হলো এই যে অধিক কথা বলা থেকে বিরত থাকবে, কারণ যত অধিক কথা বলবে তত অধিক গুনাহে লিপ্ত হবে। তাই দেখা যায় নিজ সংশোধনে আগ্রহী কোনো ব্যক্তি যখন কোনো হক্কানি পীর সাহেবের নিকট আর্থিক সংশোধনের জন্য গমন করেন তখন পীর সাহেব প্রত্যেক ব্যক্তির উপযোগী ভিন্ন ভিন্ন ব্যবস্থাপত্র নির্ধারণ করে থাকেন। অবশ্য অধিকাংশের সংশোধনের জন্য পীর সাহেব শুধু জবানকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। আমার আব্বা মুফতি শফি রহমাহুল্লাহ এর নিকট এক ব্যক্তি প্রায় আসা যাওয়া করত, কিন্তু আব্বাজানের সাথে সেই ব্যক্তির কোনো ইসলাহি সম্পর্ক ছিল না।
এমনি সে দেখা সাক্ষাতের জন্য আসতো। সে কথা বলা শুরু করলে আর বিরতির নাম নিত না। এক কিস্সা শেষ না হলে আরেক কিস্সা শুরু করে দিত। আব্বাজান অনেক কষ্ট করে তার এই বাছলতা সহ্য করতেন। সে একদিন আব্বাজানের নিকট দরখাস্ত পেশ করল যে, হজরত, আমি আপনার সাথে ইসলাহি সম্পর্ক স্থাপন করতে চাই। আব্বাজান তার দরখাস্ত মঞ্জুর করে নিলেন এবং তাকে মুরিদ করে নিলেন। সে বলল, হজরত, পড়ার জন্য আমাকে কোনো ওজিফা বাতলে দিন। আব্বাজান বললেন, তোমার ওজিফা একটাই, তা হচ্ছে তোমার জবানে তালা লাগাতে হবে। তোমার যে জবান সদা সর্বদা বলতেই থাকে তা নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া তোমার জন্য আপাতত আর কোনো ওজিফা নেই। সুতরাং পরবর্তীতে সে যখন তার জবানকে নিয়ন্ত্রণ করে ফেলল, তখন তার এর দ্বারাই ইসলাহ হয়ে গেল। আমাদের এই সমাজে জবান গলত স্থানে ব্যবহারের ভয়ানক রেওয়াজ চালু হয়েছে। স্মরণ রাখুন, এর পরিণতি খুবই মারাত্মক। দেখা যায় সামান্য অবসরে বন্ধুদের ডাকা হয় এই বলে যে, এসো একটু গল্পগুজব করে সময় কাটাই। অথচ এ ধরনের গল্পগুজবে কখনো মিথ্যা বলা হচ্ছে, অন্যের গীবত গাওয়া হচ্ছে, অপরের দুশ্চর্চা করা হচ্ছে, কারো বিদ্রূপ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের এ ধরনের গল্পগুজবের আসর না জানি কত অসংখ্য অগণিত গুনাহের কারণ হয়ে থাকে। এজন্য সর্বপ্রথম অন্তরের জবানকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে এর গুরুত্ব আমাদের দিল মনে সৃষ্টি করে দিন। আমিন।